Hello and welcome everyone to the 12th episode of Win Your Career organized by Bangladesh Alliance of Human Resources Networks. We dream to develop by developing others. That's why our motto is Dream to Develop. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শোয়ের এই এপিসোডের মডারেটর হিসেবে আছি আমি মরিয়ম বিনতে আজাদ বিজয়ী, ক্যাম্পাস আইকন অ্যাট বাংলাদেশ অ্যালায়েন্স অফ হিউম্যান রিসোর্সেস নেটওয়ার্কস এবং আমাদের সাথে হোস্ট হিসেবে আছেন মোহাম্মদ শিবলি এইচ আহমেদ, HR professional, corporate career counselor, and the founder of Bangladesh Alliance of Human Resources Networks. মূল পর্বের আলোচনায় যাওয়ার আগে ধন্যবাদ জানাতে চাই সকল ভিউয়ারদের যারা আমাদের সাথে আছেন, আমাদেরকে দেখছেন এবং সাপোর্ট করছেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আশা করি এভাবেই আমাদের উৎসাহিত করবেন এবং আমরাও চেষ্টা করব ফিউচারে আপনাদের আরো অ্যামেজিং কিছু এপিসোড উপহার দেওয়ার। হোপফুলি শো চলাকালীন পুরো সময়টাই আপনারা আমাদের সাথে থাকবেন, মনোযোগ দিয়ে দেখবেন, জেনে নেবেন আপনার লাইফ এবং ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং দিক নির্দেশনা। আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখছি, আজকের শোটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে সাজানোর চেষ্টা করেছি। এজন্য কিছু ইন্টারেস্টিং সেগমেন্টসও আছে। তার মধ্যে একটি হলো ডিউরিং দ্য শো যারা বেস্ট কমেন্ট করবেন তাদের ভিতরে একজনকে সুযোগ দেওয়া হবে স্ট্রিমইয়ার্ডের ডিরেক্ট স্যারের সাথে এসে কথা বলার। It's an amazing opportunity, guys, so don't miss anything. কমেন্টের মাধ্যমে আপনাদের সকল প্রশ্ন এবং বক্তব্য আমাদেরকে জানান। আমরা চেষ্টা করব আমাদের অতিথিকে সেগুলো জানানোর এবং তার সামনে ওই কোশ্চেন এবং বক্তব্য তুলে ধরার। এবং আরো একটা বিষয় আপনারা আমাদেরকে জানাবেন যে আপনারা দেশের কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সো আর দেরি না করে আমরা চলে যাব আমাদের মূল পর্বে। Today, our discussion topic is Enlighten Your Career. Now, what is this career we are talking about? Well, career is an individual's metaphorical journey through learning, work, and other aspects of life. আমরা আমাদের ক্যারিয়ারকে আমাদের পরিশ্রম এবং অধ্যবসায় দিয়ে তিল তিল করে গড়ে তুলি। এই মহামূল্যবান ক্যারিয়ারে চলার পথে আমাদের যে দিক নির্দেশনাগুলো প্রয়োজন, এটা যদি আমরা সঠিক সময় না পাই তাহলে অনেকেই তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন না। তাই তো আজ আমরা এমন একজন স্পিকারকে আমাদের শোয়ে এনে হাজির হয়েছি যিনি তার দীর্ঘ কর্মজীবনে ফেস করেছেন অনেক আপস অ্যান্ড ডাউনস, অর্জন করেছেন বিভিন্ন ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা, পেয়েছেন অনেক সম্মান এবং সম্মাননা। একজন সিইও হিসেবে যেমন রিমার্কেবল ভূমিকা পালন করে যাচ্ছেন, তেমনি কাজ করছেন ইউথ ডেভেলপমেন্টেও। তো আর দেরি না করে চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের স্পেশাল গেস্টের সাথে। দ্য গ্রুপ সিইও অফ ইগলু আইসক্রিমস, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কর্পোরেট ফোরাম, and last but not the least, a corporate coach, and he is none other than GM Kamrul Hassan. Assalamu alaikum, sir. Welcome to the show. কেমন আছেন আপনি? থ্যাংক ইউ বিজি, থ্যাংক ইউ ভেরি মাচ। আছি আল্লাহর রহমতে, এখনো পর্যন্ত ভালো আছি। যে উই আর পাসিং ভেরি টাফ টাইম, কোভিড এন্ড আদার, যে তারপরেও আল্লাহ ভালো রাখছে। অ্যান্ড আই এম রিয়েলি হাম্বল যে আপনি ইনভাইট করেছেন। আই ট্রাই টু অ্যাড ফিউ ভ্যালুস, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। It's our great pleasure also, sir, যে আপনি আপনার এত ব্যস্ত সময়ের ভিতরে আমাদের সাথে জয়েন করেছেন। কোভিড-19 এর এই মহামারী পরিস্থিতি এবং আপনার অফিস কার্যাবলীর সমন্বয়ে এখন আপনার দিনকাল কেমন কাটছে? দুই রকম মিক্সড। যে ফার্স্ট অফ অল আমি যে বিজনেসটা করি সেই বিজনেসটা একেবারেই ভেরি ডিফিকাল্ট বিজনেস রাইট নাও, বিকজ আমি আসলে ঠান্ডা বিক্রি করি, আইসক্রিম বিক্রি করি। এবং যখন আসলে কোভিড বাংলাদেশে ইম্প্যাক্ট ক্রিয়েট করে 26শে মার্চ থেকে যখন বন্ধ ঘোষণা করা হয়, আমাদের বিজনেসের প্রাইমারি টাইমটা হচ্ছে মার্চ টু অগাস্ট সেপ্টেম্বর। সো দিস ইয়ার আই অলরেডি মিস দ্য সিজন, এবং মার্চ এপ্রিল মে জুন জুলাই ইজ রানিং। সো প্রাইমারিলি উই আর ফার বিহাইন্ড ফ্রম দ্য বিজনেস। এটা হলো একটা জায়গা। আর আরেকটা জায়গা হচ্ছে ইভেন দো সিচুয়েশন ইজ ভেরি ডিফিকাল্ট, বিং এ operations head, I had to be in the office. আমি একদিন অফিস মিস দিতে পারি নাই, though I had a huge struggling, that people say there is a COVID and you could be affected, but as long as I don't go to the office, this is not the issue, because যে যদি আমি নিজে না যাই কাজে, তাহলে তাতে করে আমার টিমকে যতটুকু অ্যাক্টিভেট করা দরকার, মার্কেটে রাখা দরকার, সেটা সম্ভব না।
So that is one of the reasons. So far, Alhamdulillah, I am doing office with this struggling, trying to manage the crisis, trying to manage the survival. এই অফিসের অবস্থা হালচাল খুব একটা ভালো না, রিজন হচ্ছে ব্যবসা খুব খারাপ। জি, আমরা বুঝতে পারছি যে আমাদের দেশের অর্থনীতি এই সময়ে অর্থনীতি এবং আমাদের যে কর্পোরেট সেক্টর যেটা আছে সেটা খুবই বড় রকমের একটা ধাক্কা খেয়েছে। এবং যারা অফিস করছে তারাও বা কর্পোরেট লাইফ যারা লিড করছে তারাও অনেক ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখা যায় অনেক খারাপ সিচুয়েশনে অফিসে যেতে হচ্ছে, অফিস করতে হচ্ছে, অফিস করতে গিয়ে আবার অনেকে আক্রান্তও হয়েছেন। কিন্তু এই সিচুয়েশনের মধ্যেও অ্যাজ আ সিইও আপনি সামনের দিনগুলোতে কি কি চ্যালেঞ্জেস আসতে যাচ্ছে এবং কি কি সম্ভাবনা আসতে যাচ্ছে আপনি এটার কিরকম আভাস পাচ্ছেন? Is it challenges will be huge? Challenges will be huge because there will be cultural shift. কালচারাল শিফট এই সেন্সে যে আমরা জানি না আসলে, যেমন যদি ধরেন যে উই নেভার এক্সপেক্টেড ফর এক্সাম্পল হ্যান্ড স্যানিটাইজার উইল বি ওয়ান অফ দ্য কি প্রোডাক্ট অ্যাজ ফার এজ আওয়ার লাইফ ইজ কনসার্ন। আমরা কখনো বুঝি নাই যে আমাদেরকে মাস্ক পরিধান করে চলাফেরা করতে হবে। আমরা কখনো ভাবি নাই যে সাবানের এই মুহূর্তে যে হয়তো বা সপ্তাহে বা মাসে একটা সাবান, কিন্তু এখন সাবান হ্যাজ বিন দ্য ডেইলি রুটিন পার্ট। So there are few commodities, few products, few brands has enlarged, extrapolately অথবা different way it's growing beyond their expectation. এটা হলো একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে ইয়েস, সিন্স মোস্ট অফ দা আমরা যে মাধ্যমে বিজনেসটা করি থ্রু দ্য রিটেল ওয়াজ অলমোস্ট শাট ডাউন ফর এ লং টাইম। এখন রিটেল ইজ অপারেটিং, যদিও খুলছে। আমরা জানি বাংলাদেশের বাস্তবতা একটা সমাজ আর একটা হচ্ছে অর্থনীতি। সমাজ এবং অর্থনীতি অথবা বিজ্ঞান এবং অর্থনীতি যদি যেভাবে বলি, সমাজ বিজ্ঞানের কথা যদি বলি, বিজ্ঞান বলে যে তোমাকে ঘর থেকে বের হওয়া যাবে না, সমাজ বলে যে তোমাকে খেটে খাইতে হবে। সো এই যে ডিলেমার ভিতরে আমরা আছি, এই সমাজ এবং বিজ্ঞানের ব্যালেন্স করার জন্য উই নিড টু ওয়ার্ক, এটা হলো বাস্তবতা। Business, yes, there are so many businesses struggling, not only us. For example, restaurant business is almost zero. For example, excuse me, hospitality business is almost zero. Tourism business is almost zero. আমরা যদি ওভারঅল ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক যদি দেখি, ইট ইজ অ্যাবসলিউটলি ভেরি ডিফিকাল্ট। আর ঢাকা শহর অলমোস্ট 20,000-এর মতো টং দোকান আছে, চা বানায় বিক্রি করে। তাদের ব্যবসা খুব খারাপ বিকজ অফ পিপল আর নট গোয়িং আউট, পারহাপস দে আর নট কনজিউমিং দ্য টি। সো অ্যাজ এ হোল দ্য ইকোনমি ইজ গোয়িং টু স্ট্রাগল। এটা হলো বড় বাস্তবতা। Unless there are few products, few commodity, few products has been increased, but overall business has been in a great difficulties এবং অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। এটা হলো বড় বাস্তব। দিস ইয়ার অল অ্যাবাউট সার্ভাইভাল। I believe that every company, every organization is thinking how you can survive, how you can make sure এই বছর বেঁচে থাকাই হচ্ছে বড় প্রফিট। আর যদিও বলতেছে, বাট বাস্তবতা হচ্ছে যে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম যে সমস্ত জিনিসগুলি দরকার সেগুলি সামহাও ম্যানেজ করা। ফর এক্সাম্পল, আই রান এন অপারেশন, এই অপারেশনে আমার পোলাপানের বেতন দিতে হয়, বেতন বিক্রি নাই, বাট আই নিড টু রোল দ্য অপারেশন, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। সো এইটা হচ্ছে একটা জায়গা। চ্যালেঞ্জের কথা যদি দেখি, ইয়েস, as I tell you, there could be shift of culture. How it could be shifted, perhaps people would be more on prone to the health and hygiene product. People would be less in the যেগুলি আমাদের লাক্সারি প্রোডাক্ট আছে এটা ডাউন দ্য লাইন কমে আসবে। যে সমস্ত প্রোডাক্টের নেসেসিটি কম সেগুলি কনজাম্পশন কমে যাবে। For example, right now, all the pharmacies are doing very good business because people are going to the pharmacy. তারা বিভিন্ন প্রোডাক্ট কিনতে, তারা হয়তো এটা এক্সপেক্ট করে নাই। So it is an ups and downs, right? But again, down the line, as long as you are not, or organizations are not, brands are not being innovated, down the line, the customers will be more choosy, consumers will be more, reluctant and more choosy as well. So you have to make sure that whatever you are promising, you need to deliver, or you need to deliver something better than your promise. যারা এই কাজগুলি ডাউন দ্য লাইন করতে পারবে তারা হয়তো বেটার কাজ করবে। আই বিলিভ কোভিড আমাদেরকে যা শিখিয়েছে সেটা হচ্ছে যে ইউ নিড টু বি ইকুইপড অ্যাজ ফার এজ প্রোডাক্ট ইজ কনসার্ন, ইউ নিড টু বি ওয়েল এনাফ অ্যাজ ফার এজ এভরিথিং ইজ কনসার্ন, রাইট পিপল, রাইট প্রোডাক্ট, এভরিথিং। So future market is going to be challenging, not only for the product marketing or brand marketing. It is also being challenging. I believe that people would be more challenge face করতে যাচ্ছে সামনে। জি স্যার, আমাদের মার্কেট এখন যে অবস্থা, আমাদের মার্কেট কিন্তু অনেকটা শিফট হয়ে গেছে, যে আপনি যেরকমটা বললেন
এবং ফিউচারেও কিছু কিছু প্রোডাক্টের জন্য চ্যালেঞ্জ যেমন আসছে, আবার কিছু কিছু প্রোডাক্টের জন্য আসতে যাচ্ছে সম্ভাবনা। স্যার, আমি যদি আমার নেক্সট কোশ্চেনে এখন চলে যাই, তাহলে আমি বলবো যে ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কর্পোরেট ফোরাম। এই অর্গানাইজেশনটি প্রতিষ্ঠায় আপনার মূল লক্ষ্য কি ছিল, এবং আপনি এখন পর্যন্ত এই লক্ষ্যের কতটুকু ভেদ করতে পেরেছেন বলে আপনি মনে করেন? You see, আমরা আসলে লাস্ট ফিউ ইয়ার্স ধরে উই ফিউ পিপল আর থিঙ্কিং যে আসলে হাউ উই ক্যান মেক, আমরা আসলে কি করতে পারি the people who are working in the different organization, particularly in the private organization. আমরা আসলে এই জায়গাটা একটু বোঝা দরকার, what does it mean by corporate? কর্পোরেট মানে হচ্ছে যে আমরা মনে করি ইউ উইল হ্যাভ দ্য হোয়াইট কালার পিপল, যে সামনে একটা টাই পরে বসে থাকবে। কর্পোরেট মানে হচ্ছে যে যে মোর অফ সামথিং ডিফারেন্ট লাইফ। বাট দ্য থিং ইজ দ্যাট কর্পোরেটের যদি সংজ্ঞা, ইফ ইউ গো টু দ্য হার্ভার্ড ডিকশনারি, ইউল ফাইন্ড দ্য কর্পোরেট মানে হচ্ছে হাউ ইউ আর ওয়ার্কিং কোঅপারেটিভলি। আপনি আসলে কতটুকু কোঅপারেটিভলি কাজ করছেন অ্যাজ ফার এজ ইউর ভিশন ইজ কনসার্ন, আর আপনি আসলে কি অ্যাচিভ করতে চান সেটার জন্য কোঅপারেটিভ ম্যানারে কাজ করছেন কিনা, উইথ দ্য রাইট ডিসিপ্লিন অ্যান্ড রাইট ডেলিগেশন অফ দ্য ওয়ার্ক। দ্যাট ইজ অল অ্যাবাউট কর্পোরেট। একটা দোকানও কর্পোরেট হতে পারে যদি তার একটা ভিশন থাকে যে আই ওয়ান্ট টু এনলার্জ দ্য শপ, দেন পারহ্যাপস দ্য দোকানের ওনার তার বিভিন্ন লোকজনকে দিয়ে যদি কাজ করায়, ডিসিপ্লিন ম্যাটারে কাজ করায়, যদি অ্যাকাউন্টেবল করে, যদি তার রেসপন্সিবিলিটি থাকে, a shop could be a corporate. আমরা কর্পোরেট বলতেই ভাবি যে মাল্টিন্যাশনাল, দ্যাট ইজ নট ট্রু। A family is a corporate because some head is taking the decision, wife is working, বাচ্চারা এক ধরনের কাজ করছে, কাজের বুয়া এক ধরনের কাজ করছে, so that is all about cooperative work. এই যে একটা ডিলেমা, কর্পোরেট যখন ফোরাম করতে যায় তখন আমাদের ভিতরে অনেক কোশ্চেন আসে, এ কেন যোগ দিবে, ও কেন আসবে না, এই জিনিসগুলো আমরা ফেস করেছি। হাউএভার আই ট্রাই টু সেটেল ইট আউট। আমি গত কয়েক বছর ধরে কাজ করে আমরা একটা জায়গায় এসেছি। আচ্ছা, সেটা হচ্ছে যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে যদি বাংলাদেশের এমপ্লয়ার ভার্সেস এমপ্লয়, আমরা যদি এমপ্লয়ি দেখি, আমরা এমপ্লয়াররা মনে করি যে উই আর দ্য গড, আর এমপ্লয়িরা মনে করি যে উই আর গিভিং, দ্যাটস ইউ আর গড। সো এই যে একটা বিশাল গ্যাপ, যে এমপ্লয়াররা মনে করে যে আমি এমপ্লয়িকে বাঁচায় রাখছি, দে আর দ্য স্লেভস, দে আর ওয়ার্কিং ওভার হিয়ার, সো দে আর বাউন্ড টু হেয়ার এভরিথিং। আর এমপ্লয়িরা মনে করে আমি কাজ করিবি যে তুমি এমপ্লয়ার। সো এই যে একটা বিশাল দ্বন্দ্ব, বিশাল একটা গ্যাপ, এই গ্যাপটাকে আমরা আসলে মিনিমাইজ করতে চাই। উই বোথ আর ওয়ার্কিং ফর দ্য উইন-উইন প্রপোজিশন। As long as I am working, that employers are growing and employers are keeping the right talent, so that at the end of the day, this something win-win proposition is very important. সো ওইটা একটা বড় অবজেক্টিভ আমাদের আছে। আমরা যখন লঞ্চ করেছি তারপরে তখন একটু গোছাচ্ছিলাম, গোছানোর পরেই কোভিড, আমাদের এই বছর কর্পোরেট কনফারেন্স করার কথা ছিল। আনফরচুনেটলি উই ফেল টু ডু দিস বিকজ অফ কোভিড ইম্প্যাক্ট। এটা হলো একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে ইউসি যে আমরা ব্যক্তিগতভাবে মনে করি হাউ ইউ ক্যান ক্রিয়েট দ্য ব্রিজ। এমপ্লয়ার আর এমপ্লয়িরা কখনো একটা সিটে বসে কথা বলি না আমরা, যে হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন ফ্রম দ্য এমপ্লয়িজ, হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন। আমি এক জায়গায় কাজ করি, আমার কি প্রত্যাশা তোমার কাছে, এমপ্লয়ারদের কাছে, সেটা কিন্তু আমরা কখনো রিভিল বা আনভেল করতে চাই না। সেম এমপ্লয়াররাও কিন্তু এমপ্লয়ীদের কাছে বলে না। সো এই ব্রিজটা ক্রিয়েট করতে চাই। উই নিড টু মোর অফ হাউ উই ক্যান ম্যানেজ দ্য ট্যালেন্ট, এন্ড ট্যালেন্ট ম্যানেজমেন্টটা যদি আমরা বাংলাদেশের ট্যালেন্টকে যদি প্রপারলি ম্যানেজ করতে পারি, দ্যাট ইজ অ্যানাদার রিজন। দিস বাংলাদেশ, উই নো দা, আমাদের একটা স্বপ্ন আছে 2041 সালের ভিতরে বাংলাদেশ একটা উন্নত দেশে কনভার্ট হতে চাই। বাট উন্নত দেশে যদি আমরা যেতে চাই, ইউ নিড দ্য উন্নত পিপল। এই উন্নত পিপলের দায়িত্বটা কার? উন্নত পিপলের দায়িত্ব হচ্ছে এমপ্লয়ারদের। সো দে নিড টু মেক শিওর দ্যাট পিপল আর গোয়িং টু বি অ্যাসেট। বাট এমপ্লয়ার আবার মনে করে যে আমি যদি তাকে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট করি, তাহলে হয়তো পারহ্যাপস হি ইজ গোয়িং টু বি মোর ক্যাপাবল, এন্ড ওয়ান্স হি ইজ গোয়িং টু বি মোর ক্যাপাবল, হি উইল বি লিভিং মাই অর্গানাইজেশন। ইট ইজ এ স্টুপিড মাইন্ডসেট। ইট ইজ সামথিং, দিস মাইন্ডসেট, যে আমার একটা আনস্কিল পার্সন যদি আমাকে, ফর এক্সাম্পল, যদি আমার 2 বছর কাজ করে, perhaps he is giving the productivity is less, but a skilled person by 6 months he is giving the better productivity. এই যে একটা মাইন্ডসেট, এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করার প্ল্যান আছে। আরেকটা বড় জিনিস হচ্ছে, ইফ ইউ সি বাংলাদেশ, আমাদের দেশে ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং আদার দেশ থেকে approximately $10 billion they are taking from Bangladesh as far as employment is concerned. বাট এই লোকগুলি যদি আমার দেশের লোকগুলি প্রোভাইড হইতে পারে, আমার ইকোনমিতে টাকাটা খরচ হবে, আনএমপ্লয়মেন্ট উইল বি লেস। সো দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্টেড টু মেক দ্য ব্রিজিং. That is all about the objective of corporate forum.
ওয়াও স্যার, অ্যামেজিং। আর আমরা আপনার কথার মাধ্যমে আমাদের যে কর্পোরেট নিয়ে যে ধারণাটা, এটাও আমাদের একটা অন্য লেভেলে চলে গেল। যে শুধুমাত্র আমরা কর্পোরেট বলতে যেটা ভাবি, আমরা দেখা যায় একটা অফিসে যাচ্ছি, জব করছি, বিজনেস করছি, আমরা কিন্তু এটাকেই কর্পোরেটের ভিতরে আমরা সীমাবদ্ধ রাখি, কিন্তু আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো আমরা কতটা কোঅপারেটিভ ওয়েতে সবার সাথে মিক্সড হচ্ছি, কতটা নিজেদেরকে ইফেক্টিভ ওয়েতে ইউটিলাইজ করতে পারছি, কতটা শিখতে পারছি। আর আমাদের বাংলাদেশের ইউথ যখন বা আমাদের বাংলাদেশের যে পিপল আছে, তারা যখন এক একজন এক একটা অ্যাসেটে পরিণত হবে, তখনই কিন্তু আমরা ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রিতে রূপান্তর করতে পারবো। You সো see, স্যার, for এটা example, ইস product is something. আমার ইয়েস, কাছে, if you go to the basics of marketing, product is product. Okay, you can buy the machine, you can make the product. You buy the technology, you make the product, right? ইয়েস, Uh, you can define the promotion, it can be copied. আপনি আরেকজনের প্রমোশন যদি 10 টাকা ছাড় দিয়ে আপনি 11 টাকা ছাড় দিবেন, so it is very easy to copy. So product can be copied, promotion can be copied, and pricing is very easier because আমি একটা প্রোডাক্ট বানালাম, ফর এক্সাম্পল আমি একটা আইসক্রিম বানালাম, আমার আইসক্রিমের একটা দাম হচ্ছে 11 টাকা, আর একটা আইসক্রিম সেম ক্যাটাগরি সে হয়তো 10.5 টাকা বা 11.5 টাকা। So it is very easier. Product can be copied, price can be copied, promotion even can be copied. People, it cannot be copied. So, নো, and any stupid can make the product, but to make the product into the market, you need to be genius. So, unless you অবভিয়াসলি। have genius talent, the product cannot be in the market. So, we are concerned about how our people could be converted as an asset rather than the liability. ওয়াও স্যার। আর আমি যদি এই কোশ্চেনটার সাথে একটু অ্যাড করি, আমি যদি আরেকটু জানতে চাই যে এই বাংলাদেশ কর্পোরেট ফোরামে জয়েন করার জন্য এলিজিবিলিটি গুলো কি হওয়া উচিত, কাদের জন্য আসলে বাংলাদেশ কর্পোরেট ফোরাম? You see, anybody can join. For example, আমাদের corporate from a, যে I believe that আমাদের media industry লোকজন আছে, আমাদের corporate from banker আছে, আমাদের corporate from a, FMCG industry আছে. So even the future corporates who believe that, আমরা বিশ্বাস করি যে outgoing student they can also join there because we want to make sure this is something we are interested to do something greater interest of the society. আমি একটা সোসাইটির একটা বড় ইন্টারেস্ট নিয়ে কাজ করতে চাই আমরা। So anybody can join, but yes, that has to be outgoing student. Outgoing student যদি না হয়, একেবারে initial level they can't join. Final year they can join into this group and they can make sure they can be the part of this corporate forum. ওয়াও, আশা করি আমরা আমাদের শো এর মাধ্যমে তাদেরকে জানাতে পারলাম যে বাংলাদেশ কর্পোরেট ফোরামে জয়েন করার জন্য এলিজিবিলিটি গুলো কি এবং তারা কি কি পেতে পারে বাংলাদেশ কর্পোরেট ফোরামে জয়েন করার মাধ্যমে। এখন স্যার, আমি যদি আমার আলোচনার মোড়টা ঘুরিয়ে আপনার স্টুডেন্ট লাইফে চলে যাই, যেখান থেকে আসলে আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের চিন্তা ভাবনাগুলো শুরু হয় আমাদের ইউনিভার্সিটি লাইফে। তো আমরা মোটামুটি জানি যে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলেন, সেই ট্র্যাক থেকে টোটালি একটা নতুন ট্র্যাক, টোটালি একটা নতুন ওয়ার্ল্ড, কর্পোরেট ওয়ার্ল্ডে আপনার পদার্পণ কিভাবে হলো এবং এই ট্র্যাক চেঞ্জ করার ফলে আপনি কি কি ডিফিকাল্টিস ফেস করেছেন? Just a few days back, আজকে 14 তারিখ না 15 তারিখ, রাইট? এই মাসের 2 তারিখে আমি আসলে আমার চাকরি জীবনে I just finished of 25 years. 25 বছর আসলে চাকরি সমর্পণ, মানে বলতে পারেন আমি কামলাগিরি করতেছি 25 বছর ধরে, রাইট? So I am working 25 years. I started working, আমি কাজ শুরু করেছিলাম ফিল্ড প্রফেশনে। ইটস এ বিট অফ সেলস এন্ড মার্কেটিং। এবং সেলস এন্ড মার্কেটিং এ কাজ করতে যে আমি যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, আমি একটা ডিফিকাল্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিলাম, বিকজ বায়োকেমিস্ট্রি। Then I did also masters from nutrition and I did also MBA later on from West University. But again, আমার কাছে মনে হয় সেলস মার্কেটিং যাই বলেন না কেন, আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার যাই বলেন না কেন, it is all about science. And marketing to me is common sense, right? Marketing money যে আপনি, if you are studying in Harvard, then you will be the good marketer. I don't believe it. If perhaps you have the knowledge, then that knowledge is an ingredient to me. Knowledge itself is powerless, zero. Knowledge, অনেকে বলে knowledge is power, to me knowledge is zero. Knowledge unless you convert into the action, I mean যতক্ষণ আপনি স্কিলে কনভার্ট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত knowledge itself is an ingredient. It is not at all a power, right? So এই কাজ করতে করতে শেখা, যতটুকু শিখছি, এভরিডে আই এম লার্নিং।
এভরিডে আই এম থিঙ্কিং অ্যান্ড এখানে আসলে কাজ করে বলতে পারেন হোয়াটএভার। আমি গ্যারেজে কাজ করা লোক ফর এক্সাম্পল, সো আই আন্ডারস্টুড হাউ টু পুট দ্য নাট বল্টু কিভাবে লাগাইতে হয়, আই আন্ডারস্টুড হাউ টু মেক দ্য প্রফিটেবিলিটি, আই আন্ডারস্টুড গ্যারেজে কিভাবে রং করতে হয়। সো আপনি বলতে পারেন বাজারে ঘুরছি, ধাক্কা খাইছি, একটু করে শিখছি। Still I'm learning every day and I'm trying to learn. That is the only thing I'm growing. এটা দিয়ে প্রমাণ করে স্যার যে ইচ্ছা থাকলেই উপায় হয়, কারণ অনেকেই ট্র্যাক চেঞ্জ করার ফলে দেখা যায় তারা ডিস্ট্রাক্ট হয়ে যায়। তারা বুঝে উঠতে পারে না কিভাবে সবকিছু শুরু করবে বা গুছাবে। বা আমি যদি আমার নেক্সট কোশ্চেনে চলে যাই, তাহলে এই প্রশ্নটা একটু এই ধরনের পিপলদের জন্যই, যে অনেকেই দেখা যায় যে নতুন কিছু ট্রাই করতে ভয় পায়, বা দেখা যায় তারা কোনো একটা অপরচুনিটি হারিয়ে ফেললো বা তারা জব লুজ করলো, তো মনে করে যে আমার সবকিছুই যেন শেষ হয়ে গেছে, আমি আর লাইফে মুভ অন করতে পারবো না। তো এনাদের মানে ইনার এই ধরনের ভাবধারা যারা পোষণ করে, তো আপনার লাইফে কি এরকম কোন স্টোরি আছে যারা এ ধরনের মানুষকে ইন্সপায়ার করতে পারবে, তাদের এই ধরনের চিন্তাধারাকে পরিবর্তন করতে পারবে, তারা নতুন কিছু ট্রাই করতে উদ্বুদ্ধ হবে বা সাহসী কোনো উদ্যোগ নিতে উদ্বুদ্ধ হবে? Yes, there are so many stories. আসলে এখানে এখন যদি স্টোরি শেয়ার করি হবে কি যে পিপল পারহ্যাপস থিংক দ্যাট মিয়া তুমি তো বড় হইছো, এখন স্টোরি শেয়ার। So I don't want to share the stories. Rather, let me tell the fact. You know, Okay. first of all, life is all about challenging. It is something that you can't simply think it that anything to you is granted. No. জীবনে কোনো কিছু গ্রান্টেড কিছু না। যে পারহ্যাপস your father is the company's owner and you are joining in the company as a deputy managing director, perhaps that is the inbuilt বাপের আছে তাই আপনি বসে গেলেন, বাট এটা তো সবার ক্ষেত্রে ঘটনা ঘটবে না। সো ইউ হ্যাভ টু Obviously. স্ক্র্যাচ। ওকে, দ্য থিং ইজ দ্যাট যখন আপনি ওয়ান্স ইউ আর ডিফাইনিং এ রোড, আপনি যখন একটা রাস্তা নির্মাণের চিন্তা ভাবনা করবেন, দেন আপনাকে ইউ নিড টু মেক শিওর হাউ দ্য রুটস আর কনভার্টিং ইনটু দ্য রোড। আপনার ছোট ছোট গলিগুলি কিভাবে তৈরি করছেন, ছোট ছোট জায়গাগুলি কিভাবে তৈরি করছেন। and that is something once you create the route, convert into route to road, যখন আপনি গলি থেকে রাস্তায় কনভার্ট করতে পারবেন তখন আপনি বড় হইতে পারবেন। এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের সামনে প্রবলেম হচ্ছে যে আপনার যদি ডেস্টিনেশন থাকে যে ইউ ওয়ান্ট টু গো, আপনার যদি ডিসিশন থাকে আর অ্যাম্বিশন থাকে আর ভিশন থাকে যে ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টু গ্রো সামথিং, then once you start growing perhaps you'll face lots of challenges, right? So Yes. আমি প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে আমরা যারা ইউথ যারা আছে তাদেরকে বলতে চাই, প্লিজ ট্রাই টু মেক শিওর ইউ ডু অ্যানালাইজ ইউর সোয়াট। নিজের সোয়াট অ্যানালাইসিস করা দরকার যে ওয়্যার আই এম স্ট্রং, আমি কোথায় কোথায় ভালো আছি, দ্যাট শুড বি আইডেন্টিফাইড যে আমার আসলে কোথায় কোথায় ভালো অবস্থান আছে, রাইট? দেন হি শুড রিহার্স, হি শুড প্র্যাকটিস মোর অর স্ট্রং পয়েন্টস। তার ভালো জায়গাটাকে আরো কিভাবে স্ট্রঙ্গার করা যায় এবং হাউ ইট ক্যান বি মোর এন্ড মোর স্ট্রঙ্গার, বিকজ স্ট্রংগেস্ট ইজ নেভার পসিবল। সো হাউ ক্যান মেক শিওর স্ট্রঙ্গার, মোর স্ট্রঙ্গার। যখন আপনার এরিয়াটাকে স্ট্রঙ্গার করবেন, দেন পারহ্যাপস ইউর ইমপ্রুভমেন্ট এরিয়া উইল বি লেস। তখন আপনার ইমপ্রুভমেন্ট এরিয়া কমে যাবে, উইকনেস কমে যাবে, তখন ইউ উইল সি মোর অপরচুনিটি। ওয়ান্স ইউ উইল ফেস মোর অপরচুনিটি, পারহ্যাপস থ্রেটস উইল কাম লেস। সিম্পল। ইট ইজ লাইক কোভিড, যে আপনি যদি মনে করেন যে ইউ নো দ্যাট ইউ ক্যান ক্রিয়েট ইমিউনিটি, তখন কি দাঁড়াবে, পারহ্যাপস COVID has less chance to affect it, then you have more opportunity to survive, you will have less threats in life. So it is how you can create your own immunity within yourself, how you can convert yourself as an asset. যদি আপনি অ্যাসেটে কনভার্ট হতে না পারেন, আপনি যদি লাইবিলিটিতে কনভার্ট থাকেন, then there is a chance of cartel. No one wants to go. For example, আমি আপনাকে এক্সাম্পল দেই, যে ধরেন আপনি ইউ আর এ নাইস হেয়ার্ড লেডি, আপনি মাঝে মাঝে চুল কাইটা ঠিক, রিজন হচ্ছে ইট ইজ নট এন ইন্টিগ্রাল পার্ট অফ ইউর বডি। যদি মনে করেন মাথা ছেলেও ফেলাইবেন, তারপর আবার নতুন করে চুল গজাবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বাট ইউ কান্ট সিম্পলি মেক শিওর আপনি আপনার শরীর থেকে হার্ট কেটে ফেলে দিবেন না, আপনার শরীর থেকে আপনি কিডনি কেটে ফেলে দেবেন না। সো আর ইউ কনভার্টিং ইউরসেলফ ইন এন অর্গানাইজেশন as a part of heart, as a part of kidney, so you are the integral part of the company. So organization cannot simply make sure you'll be living. So if you feel that আপনি আগাছা, তাহলে আপনাকে ছেড়ে ফেলে দিবে। So it is something very important how you can convert yourself from একটা অ্যাসেটে কনভার্ট করতে পারেন। আমি একটা এক্সাম্পল ওই দিনও দিচ্ছিলাম, ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল, যে আপনার আমরা বলি যে একটা কথা আছে যে দুধ দেওয়া গাই লাথি দিলেও ভালো লাগে, একটা কথা আছে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইম্প্যাক্টফুল ওয়ার্ড। রিজনটা হচ্ছে
যতদিন পর্যন্ত গাভী দুধ দেয় ততদিন পর্যন্ত ওই গাভী জবাই করে না, যখন দুধ দেওয়া শেষ হয় জবাই করে মাংস খায় ফেলায়। তার মানে কি, as long as you are productive enough, it is something people are going to protect you. আরেকটা এক্সাম্পল দিই, গ্রাম দেশে যদি বড় হয়ে থাকেন, আমি তো গ্রামের ছেলে, তো আমি বলি গ্রাম আচ্ছা দেশে যখন বড় হয় দেখবেন খুব ইন্টারেস্টিং এক্সাম্পল, আপনি দেখবেন বাড়িতে যখন মেহমান আসে প্রত্যেক বাড়িতে মুরগি পালে। বাড়িতে যখন মেহমান আসে তখন হয় কি, যে মুরগিটা আসলে ডিম পাড়া বন্ধ করে দেয় ওইটা ডাকে, ডাইকে খাঁচার থেকে তুলে এটা জবাই করে সবারে খুশি করে খাওয়ায়। তার মানে কি, as long as the chicken is giving the egg, that is something, it is well protected. যখন ডিম পাড়া শেষ তখন গল্প শেষ। তো গল্পটা হচ্ছে যে how productive you are to the organization. হ্যাঁ, মেইন কথাটা হচ্ছে আপনি অর্গানাইজেশনে কতটা ভ্যালু অ্যাড করছেন, নিজেকে কতটা অ্যাসেটে পরিণত করতে পারছেন। কারণ Right. লাইবিলিটি কেউ রাখে না, সবাই অ্যাসেটই চায়। তো True. স্যার, এখন আমরা উইথ ইউর পারমিশন আমরা একটা ইন্টারেস্টিং সেগমেন্ট রেখেছি আমাদের এই এপিসোডে। তো আমরা চাচ্ছি যে এই গেমটা আপনার সাথে খেলবো, সেটা হলো র্যাপিড ফায়ার রাউন্ড। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাবো এখন। কঠিন কোশ্চেন করেন না, সোজা হলে করেন। আচ্ছা ঠিক আছে। এখন রুলসটা হলো আপনাকে সিম্পল কিছু কোশ্চেন করা হবে, শর্ট কিছু কোশ্চেন, এবং আপনার মাথায় তখন ইনস্ট্যান্টলি যা আসবে আপনি সেটাই বলে ফেলবেন। জি। তো আমি কোশ্চেন গুলো করছি। আপনার কাছে সাকসেসের ডেফিনেশনটা কি? সাকসেস আপনার কাছে কিরকম? সাকসেস ইজ সামথিং হাউ ইউ আর বেঞ্চমার্কিং এভরিডে। প্রতিদিন আপনি নিজেকে কিভাবে বেঞ্চমার্ক করছেন। সাকসেস ইজ এন এন্ডলেস ডেস্টিনেশন। সাকসেস সামথিং প্রতিদিন কাজ করার পরে যে অ্যাচিভ করছেন, দ্যাট ইজ সাকসেস। ইউনো যে আমি আরেকটু যদি এক্সপ্লেন করতে দেন আমি একটু বলি। সাকসেস ইজ সামথিং, ফর এক্সাম্পল, আমি যখন ইন্টারমিডিয়েট পাস করেছি তখন আমার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ সাকসেস। যখন আমি গ্রাজুয়েশন করেছি তখন মনে হচ্ছে আমার এটা সাকসেস। যখন আমি জবে জয়েন করেছি তখন মনে হচ্ছে এটা সাকসেস। আমি আজকে গ্রুপ সিও হয়েছি, আমার কাছে মনে হয় এটা সাকসেস। স্টিল আই এম ওয়ার্কিং। সো সাকসেস ইটসেলফ ইজ অ্যান এন্ডলেস এন্ড, এটার কোনো শেষ নাই। সো ইট ইজ সামথিং হাউ ইউ আর গ্রোয়িং ডে বাই ডে। এখন একটা মজার কোশ্চেন, যে ইগলু সব আইসক্রিমের মধ্যে আপনার কোন আইসক্রিমটা পছন্দ? এভরি, বিকজ ইটস অল অফ মাই চাইল্ড। প্রত্যেকটা আইসক্রিমে আমার পছন্দ, বিকজ আই ক্যান টেল ইট দ্যাট সামথিং লাইক দ্যাট যে আমার অমুক বাচ্চা ভালো অমুক বাচ্চা খারাপ। এভরি আইসক্রিম ফ্যান্টাস্টিক টু মি। বাহ, অনেক ইন্টারেস্টিং একটা অ্যান্সার স্যার। আপনার লাইফের কোনো এম্বারাসিং মোমেন্ট যেটা মনে পড়লে আপনার এখনো হাসি পায়? There are so many incidents in life. মনে করেন যে হাসি পাওয়ার মতো অনেক গল্প আছে, কিন্তু বলে শেষ করা যাবে না। ধরেন এমনও জায়গায় গেছে আমি আমি মানে সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়ায় রয়েছি, যে পিপল পোক মি, তখন মেজাজ খারাপ হয়েছে, এখন মনে হলে হাসি আসে। সো সাকসেস ইজ সাচ এ প্রসেস দ্যাট ইউ নিড টু কিপ দ্য প্যাশন। তখন মনে হয়েছে যে এই লোককে যদি পাইতাম, আজকে যদি স্টুডেন্টে থাকতাম মাথা ফাড়ায় ফেলাইতাম। বাট তারপরে মনে হয়েছে যে নো, আই নিড টু কিপ মাই প্যাশন। So perhaps on that passions today I am at here. So এগুলি তখনকার স্মৃতিগুলি হাসি হাসি মনে হয়, বাট তখন খুব কষ্ট পাইতাম। বাট এগেন there is part of life. এগেন একটা ইন্সপায়ারিং কথা। আপনার লাইফের বিগেস্ট অ্যাচিভমেন্ট আপনার মতে কি? Very tough question, because আমার লাইফের বড় অ্যাচিভমেন্ট হচ্ছে once I have been father, my daughter, my son, that is the biggest achievement. And you know, they are my blessings and I'm very happy with that. ওয়াও। আমার নেক্সট কোশ্চেন, আপনি নিজে কোন খেলায় পারদর্শী? একদমই না। কোনো আমি খেলাতেই না? কোনো খেলা দিয়ে পারদর্শী না। তবুও কোনো খেলা ভালোবাসেন না? ক্রিকেট ওয়াও, বুঝি, নাইস ওয়ান। দেন আপনার যখন ডিপ্রেশনের মুহূর্ত হয়, আপনি হঠাৎ করে ডিপ্রেসড হয়ে যান, তখন ইনস্ট্যান্ট রিল্যাক্সেশনের জন্য আপনি কি করেন? এটা বলা যাবে না শুতে। বাট ইনস্ট্যান্ট রিল্যাক্সেশন, ডিপ্রেশন ইজ সামথিং ইউ নো এভরিবডি হ্যাজ, এবং সবারই আসে, এটা যে অবস্থাতে থাকুক। I try to focus what I want to achieve. Rather, I don't focus which is distracting me, because you know যে এই ডিপ্রেশন তো অন্যের কারণে হয়। So অন্যের মানসিকতা তো আপনি পরিবর্তন ঘটাইতে পারবেন না। What you can do, you can control yourself. So I try to control myself. Rather, I focus myself you know into the work. বেশি কাজের ভিতরে থাকার চেষ্টা করি, so that depression goes out. ওকে, আপনার কোনো পছন্দের কবি বা সাহিত্যিক বা লেখক এরকম আছে কি যাদের আপনি মেনশন করতে চান?
I'm a great fan of Humayun Ahmed এবং he's Wow. truly something যে তার বাড়িও আমাদের বাড়ির কাছে নেত্রকোনাতে। So I'm a great fan of him and he's a বিজ্ঞানের ছাত্র। সে কেমিস্ট্রিতে পড়াশোনা করেছে, আমি বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করেছি। So তার মধ্যে প্রচন্ড রসবোধ আছে এবং I am truly fan of him. বাহ, হুমায়ুন আহমেদের ফ্যান আমাদের ভিতর অনেকেই। আর অনেকেই, আমি যতজনকে দেখি যে তারা গল্প বা উপন্যাস পড়তে পছন্দ করে, বেশিরভাগই দেখি হুমায়ুন আহমেদেরই ফ্যান, এবং তার লেখাগুলো তারা খুব বেশি পছন্দ করেন। You see, তো I don't believe in complexity. He says the people's mind. He said the people's mind. আপনার ভিতরে যা আছে ওইটাই বলার চেষ্টা করছে। And simplicity is always best. আমরা yes, প্রবলেম we love to be complex, but he believes in simple. The simple is always complex. খুব difficult. yes, সাধারণ হওয়া খুব that's why, জি, I think that's why উনার এত ফ্যান ফলোয়ার্স। আমার নেক্সট কোশ্চেন, আপনি ফুটবলে কোন টিমকে সাপোর্ট করেন? as far as Bangladesh is concerned, I was a great fan of আবাহনী। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমি আবাহনীর কোনো খেলা মিস দিতাম না, ঢাকা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতাম। And if you ask international, yes, I am a great fan of Barcelona. ওয়াও, বার্সেলোনা। দেন আপনার গ্রাম পছন্দ না শহর? টু বি অনেস্ট, এখন আসলে এটা বললে তো আসলে মানে অন্য বলা হবে যে আসলে গ্রাম ইজ সবসময় পছন্দের গ্রাম, বাট ইউনো somehow we are living in one of the densely populated city in Dhaka. So I also love Dhaka city. আমার কাছে মনে হয় যে ঢাকা হচ্ছে আমার প্রাণের শহর। যে যাই বলুক, I love Dhaka city. হ্যাঁ স্যার, নেক্সট কোশ্চেন, আপনি কোন ধরনের মুভি দেখতে পছন্দ করেন? একেবারে ফানি, হিউমারাস, হাসির মুভি। সারাদিন কষ্ট করে এত থ্রিল সাসপেন্স কান্না দেখতে ইচ্ছা করে না। যে মুভি দেখলে একটু আনন্দ পাই, হাসতে ইচ্ছা করে, ওইটাই দেখি। বাহ, আমার একদম লাস্ট কোশ্চেন, আপনি কি কাউকে নিজের আইডল মনে করেন? You see, I had so many idols in my life. যে একজন বললে ভুল হবে, because in my journey so many people supported me. আমাকে অনেকে অনেকভাবে অ্যাডভাইস করেছে, অনেকে অনেকভাবে সাপোর্ট করেছে। So I have so many people who are largely oriented in my life. But at the end of the story, I worked last 1700 days with Mr. Abdul Monem, এবং গত 31শে উনি আমাদের ছেড়ে চলে গেছেন, এবং he was the managing director and chairman of Abdul Monem Limited. And I have never seen such a wonderful person in my life. He's a true human being. যদি আপনি বলেন যে এই মুহূর্তে who is my idol, he's more than idol to me. He is Mr. Abdul Monem. ওয়াও, দ্যাট ওয়াজ আওয়ার লাস্ট কোশ্চেন। তো আমরা এই র্যাপিড ফায়ার রাউন্ডের মাধ্যমে আপনার সম্পর্কে অনেক ইন্টারেস্টিং কিছু কিছু বিষয় জানতে পারলাম। এখন আমি যদি আমার নেক্সট কোশ্চেনে চলে যাই, তাহলে এটা মেইনলি স্টুডেন্টদের জন্যই বলা যেতে পারে যে কর্পোরেট ওয়ার্ল্ডে ভালোভাবে সার্ভাইভ করতে আমাদের কোন কোন হার্ড এবং সফট স্কিল গুলো দরকার। এটা শুধু স্টুডেন্টদের জন্য না, ভালোভাবে সার্ভাইভ করতে কিন্তু আমাদের যারা ফ্রেশার্স আছেন, যারা ঢুকছেন এবং যারা চায় তাদের ক্যারিয়ার ডেভেলপ হোক, তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে তাদের কি কি হার্ড এবং সফট স্কিল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, তাদের কোন কোন জায়গায় ডেভেলপ করা উচিত। All right. First of all, if you talk about the hard skill is all about the technical skill. I mean, যে কাজটা করছি সেই কাজটা আমি জানি। Yes. So it is something you have to have the know-how about your works. আমি যে কাজটা করি সেই কাজটার ডিটেল জানতে হবে, এই কাজটার গভীরে যেতে হবে, যেটা আমরা গেহরাই বলি, সেই কাজটা পুরোপুরি জানতে হবে। তো if you know your work, what you are going to deliver, that is called the hard skill. What is functional skill? অর্থাৎ যে কাজটার জন্য আমি অ্যাপয়েন্টেড, যে কাজটার জন্য আমি নমিনেটেড, সেই কাজটা আমাকে জানতে হবে। এটা হলো ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, if you even perform 100 deliberation out of 100, আপনাকে যদি 100-তে 100 কাজ করেন, that doesn't mean that you will grow. So you are perhaps fulfilling 50% of your job. Then what next? যে আমি যদি 100-তে 100 ডেলিভার করি, তারপরে আমি গ্রো করতে পারছি না, তার মানে I have some other area that is called soft skill বা human skill. এখন সফট স্কিল গুলির ভিতরে প্রথম যে স্কিলটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, দ্যাট ইজ কমিউনিকেশন স্কিল। যে কমিউনিকেশন স্কিল ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং, যে ইদার ইউ ক্যান রাইট ওয়েল, ইদার ইউ ক্যান টক ওয়েল, ইউ ক্যান সামথিং, যে আপনি মানুষকে যদি কনভিন্স করতে চান, মানুষকে যদি নেগোশিয়েট করতে চান, মানুষকে যদি বুঝাতে চান,
স্টেক হোল্ডারকে যদি আপনি আপনার গ্রিফে নিতে চান, দ্য ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট দ্যাট ইজ কল্ড কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল যদি আপনার ভালো না থাকে, perhaps you are very good worker, then you can't grow because you want to be leader. So once you want to be leader, want to be supervisor, then you need to be supervisor. I mean, আপনার আসলে কাজে কর্মে দক্ষতায় অন্যের চাইতে বেশি হইতে হবে। And you will find so many individual brilliant who are not good as far as growth is concerned. সে সুপারভাইজার যখন হয়, যখন তাকে সিনিয়র পজিশন দেওয়া হয়, তখন ফেলিং বাই মাইল। Let me give you the example. For example, Sachin Tendulkar, one of the best batsmen in the world, he is not a good captain. So Gaurav Ganguly is not such good batsman in the world, but he was a good captain. Mahendra Singh Dhoni is not a good best batsman in the world, but he's a good captain. Mashrafi Mortuza, he's not a best bowler, he's not a best batsman, he's not a best fielder, but he's a captain. So try to understand that once you want to grow, then আপনি যখন লিডার হইতে চাবেন, তখন আপনার আরো কিছু গুণাবলী আপনার লাগবে। যে কথাটা বলছিলাম যে ফার্স্ট থিং স্টার্টস ফ্রম দ্য, ইফ ইউ ওয়ান্ট টু বি লিডার, ইট স্টার্টস ফ্রম দ্য কমিউনিকেশন স্কিল। লেট মি গিভ ইউ এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দিই আপনাকে, যে আমরা যদি বাংলাদেশের অভ্যুত্থান দেখি, বাংলাদেশের যদি সৃষ্টি দেখি, our great leader বঙ্গবন্ধু শেখ মুজিব, he gave a 17-minute speech in the 7th March. 17 মিনিটের একটা ভাষণ দিয়েছিলেন 7th মার্চ 1971 সালে। হ্যাঁ, এই যে 7ই মার্চে যখন ভাষণটা দেয়, তখন এবং এই ভাষণে দ্যাট কমিউনিকেশন, ওয়ান সিঙ্গেল কমিউনিকেশন 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, ওয়ান সিঙ্গেল কমিউনিকেশন 2 লক্ষ মানুষ মৃত্যু দিয়েছে। আজকে আমরা বাংলায় কথা বলছি, বাংলাদেশ স্বাধীন দেশ। দেখেন, দিস ইজ দ্য পাওয়ার। এবং এই লিডারের যদি কমিউনিকেশন স্কিল না থাকতো, perhaps he cannot disseminate his thoughts to the people. কাস্টমার কারা? বাঙালিকে কিন্তু একটা 17 মিনিটের স্পিচ দিয়ে বুঝিয়েছেন। So your leadership skill, if you want to grow, your communication skill is such an important thing. Once you have a good communication skill, then you can do so many things. আরেকটা জিনিস আমরা বলে থাকি যে কমিউনিকেশন স্কিল বলতে কি আমি আসলে বলা বোঝাই না, হাউ গুড ইউ আর লিসেনার, অ্যাক্টিভ লিসেনার। আপনি যদি লিসেনার না হন, তাহলে ইউ আর নট এ গুড কমিউনিকেটর। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কত ভালো শুনতে পারেন। সো আমরা আসলে বলতে পছন্দ করি, বাট উই ডোন্ট লাভ টু, আমরা অন্যকে বলতে দেই না। সো ইট ইজ সাচ an important thing, how good you are listener, that is the good communication, number one. And also, once I am talking to you, my body is communicating. So how good I am maintaining the body language, that is another thing. So আমি যেটা মনে করি যে apart from hard skill বা functional skill, you should have the good communication skill. Communication can build so many things. It can make your leadership skill. Communication can make sure you have a good negotiation skill. Communication can, you have a good listening skill. Communication can make something, a single ingredient can change your life. So I would suggest, so be a good communicator and do something great job as far as work is concerned. So এই দুইটাকে যদি কম্বিনেশন করতে পারে, why people will hear you, once people love to hear you. যখন আপনার কথার ভিতরে মাধুর্যতা থাকবে না, তখন মানুষজন শুনবে না। So if that communication can heal you, that communication can break you. So what you are going to do, either you are healing or you are breaking. So something like that. যে single communication, আমি আরেকটা এক্সাম্পল দিই। সিঙ্গেল কমিউনিকেশন, ফর এক্সাম্পল, ইয়াং লেডি লাইক ইউ, রাতের অন্ধকারে আপনার মনে করেন বয়ফ্রেন্ডের সাথে চলে গেলেন, আপনি বের হয়ে গেলেন, আই ডোন্ট নো ইদার ইউ আর ম্যারিড অর নট, ফরগেট দিস ওয়ান, বাট আবার দেখবেন কোন এক সময় আবার একটা কমিউনিকেশনের জন্য ডিভোর্স করে বাড়ি চলে আসতেছে। সো ইট ইজ সামথিং, কমিউনিকেশন ক্যান হিল, কমিউনিকেশন ক্যান ব্রেক। সো দ্যাট ইজ সিম্পল, ইট ইজ সামথিং ইউ হ্যাভ টু বি এ গুড কমিউনিকেটর। ইয়েস, আমরা বুঝতে পারলাম যে সফট স্কিল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সফট স্কিল এবং হার্ড স্কিলের কম্বিনেশন থাকাটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, কজ উইদাউট হার্ড স্কিলস কোম্পানি উইল নট হায়ার ইউ। এম আই রাইট স্যার? ইউ সি, হার্ড স্কিল, আমি আবার বলি ফাংশনাল স্কিল, হার্ড স্কিল। আমি 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 আপনাকে দিয়ে দেন আরেকটু বুঝাই যে আপনি যে কাজের জন্য নেওয়া হয়েছে সেই কাজটা আপনাকে করতে হবে, এটাই হচ্ছে ফাংশনাল স্কিল। এই কাজটা কত ইম্প্রোভাইজ করতে পারেন, কত ভালো করে করতে পারেন, দ্যাট ইজ সামথিং। সফট স্কিল ইজ সামথিং হিউম্যান স্কিল। এই কাজটাকে সমন্বয় ঘটানোর জন্য আপনাকে আরো অনেক কটা স্কিল থাকতে হবে। আদারওয়াইজ ইউর কলিগ উইল নট হেল্প ইউ, your peon will not support you, your tea boy will not give the tea, your senior will not be happy, so your life is going to be hell. So you are working hard, but at the end of the day you are not growing. So you need to work. Yes.
আমি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আরেকটা এক্সাম্পল দিব, কঠিন এক্সাম্পল দিতে পারি। থাক। জি স্যার, অবভিয়াসলি। এনিওয়েজ, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইউনো অ্যাগেন আমি ধরেন আপনাকে চিন্তা করতে হবে অ্যাজ এ প্রোডাক্ট। ওকে, আপনি যখন একটা আমার কাছে পণ্য, তখন হাউ ইউ ক্যান কনভার্ট ইউরসেলফ ফ্রম প্রোডাক্ট টু এ ব্র্যান্ড। হোয়াট ইজ দ্যাট? যে একটা প্রোডাক্ট ইজ অলসো ফাংশনাল, যেটা আমি বলছিলাম যে আপনি মনে করেন চাল খান, চাল হচ্ছে পেট করে ফাংশন, বাট আপনি যখন মিনিকেট, আপনি যখন রাঁধুনি কিনেন, তখন ইট ইজ নো মোর রাইট। It is something you are buying some identity, you are buying something value proposition, you are buying some differentiation. So as a product থেকে যদি আপনি ব্র্যান্ডে কনভার্ট করতে না পারেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বড় হইতে পারেন। অবভিয়াসলি স্যার, এবং এই প্রোডাক্ট থেকে ব্র্যান্ডে রূপান্তরিত হওয়ার জন্য আমাদের সফট স্কিল গুলো খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমি যেটা বলছিলাম যে আমাদের দুইটার কম্বিনেশন অবশ্যই থাকতে হবে, কজ উইদাউট ফাংশনাল স্কিল কোম্পানি ওয়ন্ট হায়ার ইউ। অ্যান্ড আপনার যদি কমিউনিকেশন স্কিল, সফট স্কিলস গুলো যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কোম্পানিতে যাওয়ার পরেও আপনি কিন্তু কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে করতে পারবেন না। সো আমাদের জন্য কিন্তু দুই দিকেই আমাদের নিজেরকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। সো আমাদের দুই দিকেই ফাংশনাল এন্ড কমিউনিকেশন বা আমাদের সফট স্কিল দুই দিকেই কিন্তু খুব পারদর্শী হওয়াটা জরুরি বা আমাদের শেখা উচিত। এম আই রাইট স্যার? Correct, correct. Function and as I said, hard and soft, function and human. হ্যাঁ, তো আপনি আপনি মনে করেন যে ফাংশন, ফর এক্সাম্পল, যে your heart is functioning well, but unless your kidney is functioning, then you cannot survive. আপনার আপনার মনে করেন আপনার, ফর এক্সাম্পল, your kidney is working, your heart is not working, then you cannot survive. সো বডিটাকে পুরোপুরি ফাংশনাল হইলে শুধু হবে না, দেন সামথিং, যে আপনি ব্যক্তি তো একলা মুভ করতে পারবেন না। You need an entity, you need the teamwork, you need the adaptability, you need the flexibility, you need the negotiation skill, you need the punctuality, you need the dignity, you need the sincerity, you need the honesty. So many soft skills are needed. But as I am saying, the biggest soft skill is called the communication skill. ইয়েস। আমরা অনেক এতক্ষণ শো চলাকালীন সময়ে অনেক অডিয়েন্সরা অনেক বক্তব্য দিয়েছেন আপনার উদ্দেশ্যে এবং তারা অনেক কোশ্চেন্স করছেন। তো আমরা উইথ ইউর পারমিশন আমরা কিছু কোশ্চেন্স ফ্রম দ্য অডিয়েন্স নিয়ে নিতে চাচ্ছি। জি, শিওর। ওকে, একজন কোশ্চেন করেছেন, ইট টেকস টাইম ফর আস টু অ্যাডাপ্ট টু নিউ this new normal, and at the same time we are having mental health and adverse effect. In this case, how to bring mental stability, sir? আমাদের আব্দুল্লাহ আল মামুন এই কোশ্চেনটা করেছেন। You see, first of all, আমরা জানি এই যে এইটা যেটা বলে টু দিস নিউ নরমাল, মানে আই মিন সে বোধহয় কোভিড এর কথাই বলার চেষ্টা করেছে। জি, ইট ইজ দ্য রিয়েলিটি, এন্ড ইউ নো দ্য রিয়েলিটি। ভাই, আপনি রিয়েলিটি জানেন, এন্ড রিয়েলিটি নিয়ে যদি সারাক্ষণ, হোয়াট আই ডু পার্সোনালি, আই ডোন্ট সি রাইট নাও কোভিড এর কোনো নিউজ আমি দেখি না। আমি আমি 2:30টার সময় যখন আমাদের এই যে স্বাস্থ্য প্রতিনিধি ডক্টর নাসিমা যখন বসেন, তখন আমি এক নজর তাকাই কয়জন মারা গেছে ওইটা পর্যন্ত, এরপর আমি আর দেখি না। রাতের বেলায় যখন বিভিন্ন টক শো হয় কোভিড নিয়ে, বিজ্ঞ অনভিজ্ঞ সবাই কোভিড নিয়ে কথাবার্তা বলে, I just avoid this discussion. আমি ওইটাতে ঢুকি না, বিকজ দিস ইজ নট আন্ডার মাই কন্ট্রোল। সো হোয়াট আই ক্যান ডু, আমি কোভিড তো আমার নিয়ন্ত্রণে না, আমি আমার নিজকে নিয়ন্ত্রণ করতে পারি। সো আমি যেটা মনে করি, আপনি যেহেতু ইয়াং, আপনার জন্য প্রথম যে কাজটা হচ্ছে যে এই সময়টাতে হাউ ইউ ক্যান ডেভেলপ ইউর স্কিলস মোর, আপনি নিজকে আরো কিভাবে তৈরি করতে পারেন, সো দ্যাট ইন দ্য ফিউচার ওয়ান্স ইউ স্টার্টস ওয়ার্কিং, সো দ্যাট এভরিওয়্যার ইউ ক্যান, আমি শুরুতেই বলেছিলাম, দ্য পিপল উইল বি থিঙ্কিং দ্যাট ইউ আর এ রাইট অ্যাসেট, আপনি একটা অ্যাসেট আছেন। তো এই মুহূর্তে সময় নষ্ট করেন না। ইউ মে পাস ইউর টাইম সোশ্যাল মিডিয়া, প্লিজ অ্যাভয়েড, কিছু কমান। আপনি ইনস্টাগ্রাম একটু কমান, আপনি ইউটিউব কিছু কমান, রেদার ইউ লার্ন, ইউর লার্নিং কুড বি সামথিং ডিফারেন্ট। অন্যরা যখন আননেসেসারি সময় নষ্ট করছে, তখন আপনি নিজকে ইভলভ করছেন। সো এই ইভলভ প্রসিডিউরটা পরবর্তীতে জব মার্কেটে, ক্যারিয়ার মার্কেটে আপনার অনেক কাজে লাগবে। সো দ্যাট ইজ সামথিং, ফোকাস, লার্ন, অ্যাভয়েড ফ্রাস্ট্রেশন, and on one something you say, frustration is something, it is like a glass of water. For example, এটার ওজন হচ্ছে 1 কেজি। আপনি যদি এটা 10 মিনিট ধরে রাখেন একরকম ওজন, আপনি যদি 1 ঘন্টা ধরে রাখেন, এটা কিন্তু 10 কেজি মনে হবে, সেম ওজন। So you are something putting your frustration more and more, that is making more burden to your life. Please try to avoid it. Try to be engageable in some good work so that your life will be more good. What an example.
আমাদের নেক্সট কোশ্চেন করছেন তামিম রহমান। কামরু স্যারের কাছে কোশ্চেন, সেটা বলেছেন লিডারশিপ অ্যান্ড ইন্টেলেকচুয়ালিটি ইউথদের কোনটার প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত? You see, once you want to be leader, you need to be intelligent. Intellectual power থাকতে হবে. So intelligence is something, intellectual is something, it is inbuilt. এবং ইন্টেলেকচুয়াল থাকলে যে আপনি লিডার হবেন তার কোনো মানে নাই। আমি একটু আগেই বলেছিলাম there are so many brilliant students, they are not the good teacher. They are the brilliant batsmen, they are not the brilliant captain. They are the brilliant, for example, football খেলে striker, but not the captain. So something like that. Once you want to be leader, then আপনার ভিতরে মাল মশলা থাকতেই হবে। Then leadership is a different গল্প, বুঝছেন? তো আপনার দুইটাই কিন্তু লাগবে। It is something, it is মুরগি আগে না ডিম আগে এই গল্পেতে যাওয়া ঠিক হবে না। It is both is equally important. ওকে স্যার, আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের যারা অডিয়েন্সরা ওকে, আমরা তাহলে আরেকটা কোশ্চেন নিয়ে নেই, তারপরে আমরা আমাদের অডিয়েন্সদের ভিতর থেকে একজনকে ডেকে নেব যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, মানে বেস্ট কমেন্টস করেছেন, তারা একজন আমাদের সাথে জয়েন করবেন, আপনার সাথে কিছু কথা বলবেন। তো আমি আরেকটা কোশ্চেন নিয়ে নিচ্ছি নাজিয়া কানিজ দোলার পক্ষ থেকে। which platform could be more solution oriented in COVID-19 situation between digital marketing and traditional marketing platform? It is something, first of all, আমি আসলে ডিজিটাল মার্কেটিং শব্দটার সাথে একদমই একাত্ম পোষণ করি না। ডিজিটাল ইজ এ ওয়ান কমিউনিকেশন। Digital is all about, is a particularly perhaps is one part of communication. Digital is not marketing. Digital is communication. কানিজের সাথে যদি আমি বলি যে মার্কেটিং এর সংজ্ঞা যদি আমরা বলি, মার্কেটিং ইজ হাউএভার ক্রিয়েটিং এন্ড রিটেনিং কাস্টমার। আর আরো যদি সোজা ভাষায় বলি, মার্কেটিং ইজ হাউএভার ইউ আর ক্রিয়েটিং দ্য ডিমান্ড। এখন আপনি খেয়াল করে থাকেন যে মার্কেটিং ইজ সামথিং, unless you understand marketing, then you cannot make sure you are doing the digital communication. So once you want to be traditional marketeer, once you want the digital marketeer, you have to understand market first. The problem right now where it lies, the young people are coming, they're the digital expert. I was doing a training few days back. He was telling that I'm digital, I'm Google certified digital marketeer. Then I asked him, what is marketing? He was taking my training. আমি বললাম যে মার্কেটিং মানে কি, তখন সে একটা সংজ্ঞা বললো, আমি বললাম বুঝি না। সো ইট ইজ সামথিং ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড মার্কেটিং ফার্স্ট, এন্ড মার্কেটিং এর একটা পার্ট, ইফ ইউ সি দ্য বেসিক 4P, ইটস এ প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। প্রমোশনের একটা পার্ট হচ্ছে কমিউনিকেশন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সো ডিজিটাল ইজ এ কমিউনিকেশন একটা উইং, ওকে, এন্ড দ্য প্রবলেম ইজ দ্যাট দ্য ট্রেডিশনাল মার্কেটিং উইল নেভার বিন অফ। আমরা এখন সবাই বলতেছি যে পৃথিবী হয়তো আর ডিজিটালে চলে যাবে, ডিজিটাল মার্কেটিং হবে। ইয়েস, ডিজিটালি ইউ ক্যান কানেক্ট দ্য কাস্টমার, ট্রু, বাট আনলেস ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনজিউমার ইনসাইড, হাউ ডু ইউ কানেক্ট? Unless you don't understand where the market is, how do you connect? Unless you make sure what the channel is, how do you connect? So it is something you need to understand the basic fundamentals of marketing. Once you understand the marketing, then you can connect whatever that, either television, either radio, either press, either digital wing. So digital is one of the wing. So আমাদের problem যেটা হচ্ছে, the youth are connected with the digital, but they have lack of understanding about the marketing. So you need to understand marketing. Traditional marketing will never be stopped. আমি আপনাকে এক্সাম্পল, এইবার যখন কোভিড থেকে চায়না খুললো, the first day all the supermarkets were crowded. But China is a country যেখানে আপনি অনলাইনে অর্ডার করতে পারতেছেন, but people wants to see, they want to touch, they want to feel the product. So this is something, these traditional thoughts will never be changed. So digital perhaps one of the phenomenon that is working, it will be evolved, but tradition is, so both is equally important. Yes, old is gold. এই সময় আমরা এই অনুষ্ঠানের এই পর্বে আমরা আমাদের গেস্ট ওয়েট করছে আপনার সাথে মিট করার জন্য। উনি এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। সো আমাদের গেস্টকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কাজী জাবির সরি এবং নাজিয়া কানিজ দোলা। ওনারা দুজনই আমাদের সাথে খুব অ্যাক্টিভলি ছিলেন এতটুকু সময় শো এর, এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমরা দেখেছি। সো here is our guest and he is all yours. Do your questions. Nazia apu aage jaben or should I go first? Sir, bhai aage jaye. Thank you so much. Assalamu alaikum, sir.
This is Qazi Zabir, President of MIST Career Club. I have been watching the entire show by now. It has been a great show. Got to know so many things about your entire journey and the insights. খুব ভালো লাগছিল শোটা। বিজয় আপু, you are doing a great job. Hats off to you. Thank you so So much. আমি শুরুতে একটা, you're most welcome. So শুরুতে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম, so far ডিসকাশনে সেটা অলমোস্ট কভার হয়ে গেছে, but still I'd like to focus on that. Sir, based on your experience so far, since you have been through so many stages in your career, according to you, what will be the most difficult challenges for the fresh graduates in future, since the global pandemic has affected the entire job market in Bangladesh? So fresh graduate হিসেবে যারা বের হচ্ছে, তাদের কাছে সবচেয়ে প্রথম ডিফিকাল্টিটা কি হবে এবং তারা এখন থেকে কিভাবে তার জন্য নিজেকে রেডি করতে পারে? সেটা অলরেডি আপনি যথেষ্ট ডিসকাশন করেছেন, বাট স্টিল আই এম আস্কিং দ্য কোয়েশ্চেন अगेन। আর আমার একটা সেকেন্ড কোয়েশ্চেন ছিল, একজন ফ্রেশ গ্রাজুয়েটকে যদি আপনি ইগলো কোম্পানিতে জব দিতে চান অ্যাজ এন ইঞ্জিনিয়ার অথবা যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, কোন তিনটি সফট স্কিল বা কোন তিনটি স্কিল আপনি ফার্স্ট তার মধ্যে বা একজন ইন্টারভিউ ক্যান্ডিডেটের মধ্যে আপনি ফার্স্ট যাচাই করতে চাইবেন? Those were my questions. Thank you. Very difficult question. Thank you, Qazi. Zabir, it's a very tough question you asked me. Sorry, sir. Here I am facing an interview in front of you. I believe that if I give the right answer, you will give me the right career as well. Apni amake ekta bhalo chakriও diye. It doesn't matter. All right. First of all, I have a great disagreement about the fresh. You are studying and you are doing graduation, এবং আপনি গ্রাজুয়েশন করা পর্যন্ত perhaps you have crossed 23-22 years. এখন 20-22 বছর পর্যন্ত পড়াশোনা করার পরেও যদি আপনি নিজেকে ফ্রেশ হিসেবে ক্লেম করেন, I have a great debate on that. You should not claim yourself as a fresh. এখন কোশ্চেন হচ্ছে যে আপনি আসলে ফ্রেশ থেকে how would you sell yourself as an experienced person? এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু যে আমি গ্রাজুয়েট হইলাম, আমি মাস্টার্স করলাম, দেন আমি ইন্টারভিউ ফেস করতে যাচ্ছি, আমার রিজিউমিতে লিখতেছি আই এম এ ফ্রেশ গ্রাজুয়েট। সো এই জায়গাটাতে আমি মিস্টার জাবির, আই ওয়ান্ট টু সে, ওয়ান্স ইউ স্টাডি you can make your resume in a different way. যে once I was studying, I used to do the tuitioning. আমি যখন টিউশনি করতাম, perhaps I sell the knowledge. So I have the selling skill. Once I used to do the tuitioning, I used to convince my students I have a good communication skill. Once I used to do the tuitioning, I need to work hard, so I am hard worker. So একটা টিউশনিতে কিন্তু আপনি 3টা গল্প আপনি তৈরি করে ফেললেন। You see, এই ধরনের টিপস কিন্তু আপনি বাকি জিন্দেগিতে পাইবেন না, লিখে রাখেন। What I am going to give the tips is a very interesting tips. So you can claim yourself, yes, I studied, but I learned so many things. I don't believe that I am a fresh graduate. During my student life, I was engaged in the clubs, so I had the leadership skill. Because once I was engaged in the club, I need to manage these things. So I have the management skill. So দেখেন আপনি কতগুলি স্কিল নিয়ে কিন্তু আপনি একটা ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন। So why you are claiming yourself that I'm a fresh? You are not fresh to me. I have a very good circle, so I believe that I have the good humor. আমার যদি একটা বড় সার্কেল থাকে, unless I can't communicate, I believe that I have been something যে আমার প্রতি তাদের ফিলিং আছে, so I have the good human skill. যে আপনি যদি ভালো না হন, how do you create a circle? Why people will listen you? So আপনি কিন্তু অনেক কয়টা অ্যাট্রিবিউট নিয়ে আপনি গ্রাজুয়েট হচ্ছেন, so you cannot simply claim yourself that you are a fresh. That is something you need to believe in yourself. I am not fresh. Ek number. If I get to clarify my point, sir, about the term fresh graduate that I just referred, sir, I actually mentioned it from the academics view, after the graduation. আমি সেটাই বলার চেষ্টা করেছি ভাইয়া, আপনার সিভি, আপনার রিজিউমিতে যদি প্রপারলি এক্সপ্লেইন করতে পারেন, yes, I just completed my graduation, but I believe that I have gone through this process, so I learned something in this graduation. তখন কিন্তু আপনার এই রিজিউমি would be different compared to others, right? Exactly. আপনি নিজকে যদি শুরুতেই সমর্পণ করেন যে আমি আসলে ফ্রেশ,
দেন হোয়াট আই এম গোইং টু ডু, আমি আপনাদের কি করব? আপনি 24 বছর পড়াশোনা করার পরে বলতেছেন আমি একটা মাকাল ফ। সো ইউ ক্যানট ভাইয়া আমার ভুল বুঝেন না, আই এম ভেরি স্ট্রেট টকার, সো যে ইট ইজ সামথিং, বাট এগেইন আফটার কমপ্লিশন অফ গ্রাজুয়েশন এন আ কোভিড পরবর্তী সিচুয়েশনে যেটা বলছেন, the job market will be more competitive. That is the reality. Because perhaps the operating cost will be low, কমাতে চাবে মানুষজন। আমরা যারা একটু বড় পজিশনে কাজ করি কিভাবে কস্ট কার্ডল করা যায় সেটা চিন্তা ভাবনা করব। আমি আসলে চিন্তা ভাবনা করে একজনের মাধ্যমে যদি 5টা কাজ করানো যায়, সো আই উইল বি লুকিং ফর দ্য দুর্গা টাইপের মানুষ যে 10টা হাত আছে। আই উইল বি লুকিং ফর দ্য অলরাউন্ডার যার মাধ্যমে সে এক্সট্রা ইনিশিয়েটিভ নিতে পারে, যে আসলে কাজ করতে চায়। আমি আসলে এরকম লোক খোঁজ করবো না যে আসলে সন্ধ্যা 6টা বাজার সাথে সাথে বলবে যে বস গেলাম, আমার মেজাজ যাবে খারাপ হইয়া। আমি বলবো যে না, ওয়ার্ক করো। তখন সামথিং আই উড বি এক্সপেক্টিং দ্য পিপল হু হ্যাজ ইনিশিয়েটিভ, I would be expecting the people who have the extra initiative. So this is the time of plus plus plus. এই রেস্টুরেন্টের মতো ফুড বিল সাথে সার্ভিস চার্জ অমুক তমুক। So I would be looking the person who has plus plus plus. And if you can convert yourself as a plus plus plus, the future is yours, because this is going to be talent centric. If you have the right talent with the right action, then I'm sure COVID uttor, you should not be scared. Life is yours. I hope you got Couldn't your agree more, answer. Happy. And now we have a surprise before Very going happy. to. Sorry, Yes. Jabir, are you happy? Yes, sir. Thank you so much, sir. It was very precise. Thank you so much, sir. আরেকটা কথা বলি, if you think an employer can he run alone? Employer একলা মুভ করার ক্ষমতা রাখে? Employer cannot, needs the sir. people. Employer needs the people. No employer can move alone. আমরা ভাবার কোনো কারণ নাই, তারও আমার দরকার আছে। আমার কি বসে বসে বেতন দিবে? আমি যদি দরকার না থাকে তাহলে আমার নিবে কেন? এমপ্লয়ার যদি Exactly. একলা খেলতে পারতো তাহলে একলাই খেলতো, একলা ফুটবল নিয়ে একলাই মাঠে দৌড়াইতো। He needs the team. So you just prove sir. yourself you're the right person for the team. That's it. Correct. Yes, sir. Very true. Okay, now before going to Nazia Kaniz আপু, আমি একটা সারপ্রাইজ দিতে চাই যে এখন আমাদের মাঝে স্টুডিওতে জয়েন করবেন দ্য ফাউন্ডার অফ বাংলাদেশ অ্যালায়েন্স অফ হিউম্যান রিসোর্সেস নেটওয়ার্কস, HR প্রফেশনাল অ্যান্ড ক্যারিয়ার কাউন্সিলর, মিস্টার শিবলি এইচ আহমেদ। Welcome. Hello, Council sir. Hi, Hello, তোমাদের- Vijay. Hello and welcome to the studio. Thank বলো। you. আমার আসলে কোনো কোশ্চেন নাই, আসলে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম কামরুল স্যারের কথা। এবং কামরুল স্যার যদি পার্সোনালি আমার নিজেরও মেন্টরিং করেন সামটাইমস, হয়তো উনি জানেনও না কিভাবে আমাকে মেন্টরিং করেন, বাট হি ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল টু মি। তো খুব সুন্দর করে প্রোগ্রামটা হচ্ছে এবং কামরুল স্যারের সাথে আমরা শেয়ার করতে চাই। মোটামুটি আমাদের আজকে ওয়েডনেসডে হওয়া সত্ত্বেও বাংলাদেশের অলমোস্ট সবগুলা ইউনিভার্সিটিতে প্রোগ্রামটা সাইমালটেনিয়াসলি লাইভ হচ্ছে। এবং স্যার আসলে নেটওয়ার্কের ব্যাপক সমস্যা, স্পেশালি মানুষজন সব ঢাকা ছেড়ে বাড়ি চলে গিয়েছে, আর বাড়িতে সব পকেট নেটওয়ার্কের আন্ডারে পড়ে যে যার কারণে আমরা অলমোস্ট অ্যারাউন্ড 70 মতো পিপল সবসময় আমরা ভিউজ লাইভে পাচ্ছি স্যার। সো এনিওয়েজ, থ্যাংক ইউ কামরুল স্যারকে এত সুন্দর সুন্দর করে কথা বলার জন্য। এবং কামরুল স্যার যেটা আসলে বলছিল, যেটা আমরা আসলে একজন কামরুল স্যার নিজে একজন দ্য কর্পোরেট কোচ নামে উনি পরিচিত। কর্পোরেট কোচ হিসেবে একদম রাইটলি আর্টিকুলেট করেছেন। জাবিরের প্রশ্ন সম্ভবত ছিল যে ফ্রেশার, তো স্যার খুব স্ট্রংলি এই জায়গাটাতে ডিবেট করেছেন এবং আর্গুমেন্ট করেছেন। তো হু টোল্ড ইউ আর এ ফ্রেশার? মাই কোশ্চেন টু অলসো, হ্যাঁ, নো ওয়ান ইজ ফ্রেশার। কারণ আমরা জানি যে আমরা অ্যাটলিস্ট যখন আমরা ইয়েতে ভর্তি হয়ে গেলাম প্রাইমারি স্কুলে বা কিন্ডারগার্টেনে, তখন থেকে আমরা লার্নিং শুরু করলাম এবং তখন থেকে আমরা কোনো না কোনো টিম অ্যাক্টিভিটিস এর ভিতরে আছি কিন্তু স্যার। সো ওইটা যদি নাও হয়, অ্যাটলিস্ট আমার কলেজ লাইফ থেকে কিন্তু আমার কোনো না কোনো প্ল্যাটফর্মে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, সুযোগ হয়েছে ইভেন্টে। তো স্যার ওই কথাটাই বলার চেষ্টা করেছেন। তো নাজিয়া কানিজ, আপনাকে ধন্যবাদ যে আপনি সুন্দর করে প্রশ্ন করেছেন এবং প্রশ্নের মাধ্যমে আসলে আমাদের একজনকে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু প্রশ্ন আসলে অনেকগুলো চলে আসছে। তার ভিতর থেকে মনে হয়েছে আপনাদের প্রশ্নটা খুবই টাইমলি এবং স্যারকে রিপ্রেজেন্ট করে অ্যাজ ওয়েল আপনার, কারণ কোশ্চিন যেমন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে, তেমনি কোশ্চিন কাকে করা হচ্ছে তাকেও রিপ্রেজেন্ট করে। সো দোলা, আপনি যদি আপনার কোশ্চিন কামরুল স্যারকে করেন।
স্যার, থ্যাংক ইউ স্যার। আমি নাজিয়া কানিজ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বলছি, এইচএর ফোরাম থেকে। থ্যাংক ইউ বিজয় আমাকে আবার গেস্ট হিসেবে আনার জন্য প্রোগ্রামটাতে। স্যারকে আমি যে কোশ্চেনটা করেছিলাম যে ডিজিটাল এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদেরকে ডিজিটাল মার্কেটিং ফলো করা উচিত নাকি ট্রেডিশনাল মার্কেটিংটা আমাদের বেশি ফলো করা উচিত, স্যার খুব সুন্দরভাবে আসলে আমাদের অ্যান্সারটা দিয়েছেন, অসাধারণ অ্যান্সার। স্যারের কাছে আমার আরেকটা কোশ্চেন ছিল এই রিলেটেডই, যে জাবির ভাইয়া যেরকম বললো যে আমরা ফ্রেশার না, আমরা বের হতে যাচ্ছি এবং আমাদের অনেক কোয়ালিটি আছে আসলে সত্যি কথা বলতে। তারপরে স্যারের কাছে আমার একটা এক্সপার্টের কাছ থেকে একটা কোশ্চেন, যে আমরা যে বের হচ্ছি প্যান্ডামিক সিচুয়েশনে, আমরা কি কর্পোরেট ওয়েল এস্টাবলিশড অর্গানাইজেশনে আমরা কি ঢোকাটা বেটার হবে নাকি আমাদের নতুন করে কোনো এন্টারপ্রেনারশিপ মানে নতুন কোনো অর্গানাইজেশন আমাদের এস্টাবলিশ করা বেটার হবে? কোনটা আমাদের এই সিচুয়েশনের জন্য অ্যাজ আ গ্রাজুয়েট বলা যেতে পারে, ফ্রেশার না বলে, আমাদের কোনটা আমাদের জন্য বেটার হবে? আমি কোশ্চেনটা ঠিক বুঝি না যে আপনি আসলে কর্পোরেটে জয়েন করবেন নাকি ইউ উইল বি অ্যান এন্টারপ্রেনার, এটাই তো Yes. কোশ্চেন, am I right? ইয়েস স্যার। You see, আপনার যদি আমি ব্যক্তিগতভাবে যদি মনে করেন, if I want to go back 25 years, then I would start doing something for myself, because আমি 25 বছর কাজ করলাম, perhaps I learned, আমি যতটুকু শিখেছি, but if you ask me what is your identity, I didn't create nothing for myself. What I created for other brands, what I did, for example, I worked in Nestle, I worked in New Zealand Dairy, I worked in Roy Mafruz, I worked in Fonterra, I worked in Prana Rafael, I'm working right now in Igloo. So wherever I work, I try to grow others' brand, but nothing wrong, because I try to learn and I try to develop the brand. But আপনি যদি keeping the market dynamics, keeping the market scenario, I strongly believe that if you can sustain, দেখেন আমি যখন কাজ শুরু করেছি তখন আমার টাকা পয়সা ছিল না। আমি যখন কাজ শুরু করেছি তখন ডিজিটালি কানেক্টিভিটি, আজকে যখন আপনাকে আমি গাইডলাইন করে দিচ্ছি বা টুকিটাকি টিপস শেয়ার করছি, আমাদেরকে টিপস শেয়ার করার কেউ ছিল না। আমি যখন কাজ শুরু করছি তখন আমার সার্ভাইভাল ওয়াজ দ্য ইস্যু, রাইট? তখন আমাকে বেঁচে থাকার জন্য আই নিড টু স্টার্ট ওয়ার্কিং। বাট আমি বিলিভ করি যখন আপনি ডিজিটালি আজকে আমার সাথে কথা বলছেন, তখন ইউ আর বেটার অফ ওয়েল অফ ফ্যামিলি থেকে আপনি কথা বলছেন। আপনি যদি 2 বছর স্ট্রাগল করেন, নোবডি ইজ গোইং টু কিল ইউ, বাট ইন মাই টাইম আই নিড টু সার্ভাইভ। সো আপনি যদি এন্টারপ্রেনারশিপ স্টার্ট করতে পারেন উইথ সাম আইডিয়া, সাম কনসেপ্ট, সাম সার্ভিস, ইউ প্লিজ স্টার্ট, rather try to grow. You'll fall, you'll learn, you'll grow. So আমার কাছে মনে হয় যে after working 15 years you'll start, that will be late. So if you can start doing the entrepreneurship, I think that is your baby. You are going to grow this baby and doing something for your own, something great fit. আমি জানি না আপনি কিভাবে নেবেন। Corporate working is security, yes. If you want to take the challenge, you should start doing the entrepreneurship. ছোট করে করেন। Now the digital connectivity কথা বললেন, you can connect the right customers. If you have the good product, good service, good solution, then if you can sell it. So আমার কাছে মনে হয় যে আমি যদি আপনার জায়গায় হইতাম আজকে 25 বছর আগে, then I would start doing something for myself. থ্যাংক ইউ। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ নাজিয়া কানিজ এবং কাজী জাবির আপনাদের অ্যামেজিং কোশ্চেন গুলোর জন্য। এখন আমরা যদি আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই স্যারের কাছে, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জব অ্যান্ড ক্যারিয়ার? আমরা এই দুটোকে একই সাথে মনে করি যে যেটা জব আমাদের সেটাই ক্যারিয়ার, কিন্তু আপনি এই দুটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করবেন স্যার? জব হচ্ছে ডেইলি কামলাগিরি করা, ক্যারিয়ার হচ্ছে হাউ ইউ আর গ্রোয়িং। জব ইজ আর্নিং, ক্যারিয়ার ইজ গ্রোয়িং। ওকে, এটা আমার ব্যক্তিগত সংজ্ঞা। দ্য জব ইজ হাউ ইউ আর ডুইং ডেইলি লেবার। আপনি প্রতিদিন কাজ করতেছেন, মাসের শেষে আর্ন করতেছেন। ক্যারিয়ার ইজ সামথিং, টুডে ইউ আর টকিং ইন দিস ক্যাম্পাস, অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেছেন, ইউ আর টকিং, সামডে ইউ উইল ডু সামথিং বিগ, প্রোগ্রাম হোস্টিং, ইউ নো। সো দ্যাট ইজ সামথিং ক্যারিয়ার। Today is job, but once you're converting today's job into the big horizon, that is called career. আমি বুঝাইতে পারছি? জব হচ্ছে গলি, ক্যারিয়ার হচ্ছে বড় রাস্তা, হাইওয়ে। দ্যাটস ইট। এন্ড এটার জন্য আমাদের অবশ্যই গ্রোথ মাইন্ডসেটের দরকার, রাইট স্যার? ওকে, No, you need to something যে আপনি যদি আমরা most of the time people fails because of lack of mindset. যে আপনি যদি শুরুতেই what happens, যে এই কোভিড এর ভিতরে কি হইতে পারে, ইউ ক্যান সিট ইয়োরসেলফ এট হোম, সারাদিন বসে থাকতে পারেন।
আর আমরা যদি বলি যে ইউ ক্যান লক ডাউন ইউর সেলফ, প্রোটেক্টিং ইউর সেলফ, ডু দ্য মাস্ক, ডু দ্য গ্লাভস এন্ড হোয়াট এভার, ইউ গো ফর ওয়ার্ক। সো এন্ড চয়েস ইজ ইয়োর্স। যে আপনি 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 নন্দলাল, আপনি ঘরের ভিতরে শুয়ে থাকেন সারাদিন, সো দ্যাট ইজ ওয়ান থিং। এন্ড ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ ইউ নিড টু ওয়ার্ক। সো আপনি এখন বলতে পারেন যে ভাই এখন তো বলা হচ্ছে ঘর থেকে বেরোনো যাবে না, কোথায় বলা আছে কথা? তাহলে ইউরোপ খুলতেছে কেন, আমেরিকা খুলতেছে কেন, বাংলাদেশ কেন খোলা? সো আপনাকে you have the sense of mindset, you have the sense of thoughts, you are brilliant, you know how to protect yourself. কঠিন তো কোনো কাজ না, you protect and you work, so you can do. So that is something, mindset changes everything. Obviously, কখনোই থেমে থাকা যাবে না। Now I'd like to offer Mr. Shibli H. Ahmed to say some words. থ্যাংক ইউ বিজয় এবং থ্যাংক ইউ অনারেবল কামরুল স্যার। সো দর্শক, আমরা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই বাংলাদেশ অ্যালায়েন্স অফ হিউম্যান রিসোর্স নেটওয়ার্কের আজকে 12তম এপিসোড, এবং আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশের অন্যতম সেরা চিফ এক্সিকিউটিভ অফিসার, এবং শুধুমাত্র উনি বাংলাদেশেই না, আপনারা জানেন উনি একজন গ্লোবাল টপ সিইওর ভিতরে একজন, এবং রিকগনাইজড। স্যার সম্ভবত এই বছরের প্রথমে না 2019 সালের শেষে বোধহয় উনি টপ সিইওর বেস্ট সিইও অ্যাওয়ার্ড এশিয়া, তো এশিয়া মহাদেশের অন্যতম বেস্ট সিইও স্যার। তো আমরা সেই একজন বেস্ট মানুষকে আমাদের সাথে পেয়েছি, এবং আমরা বাংলাদেশ হিউম্যান রিসোর্স অ্যালায়েন্স বা বার্ন সংক্ষেপে বলি, বার্নও আসলে আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করছি আসলে বাংলাদেশের একটু চেঞ্জ আনতে। কোন অ্যাসপেক্টে? যে ইউথ লিডারশিপ নিয়ে আমরা সারা বাংলাদেশ ব্যাপী কাজ করছি, এবং আমরা একদম ফিলান্থ্রপিক অ্যাপ্রোচ আমাদের এটা, এবং আপনিও চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন আমাদের এই প্ল্যাটফর্মে, আপনারও কাজ করার সুযোগ আছে। যদি আপনি কোনো একদিন, আজ থেকে 20 বছর পরে, স্যার হয়তো 25 বছর পরে আমরা ওয়ার্ল্ডের বেস্ট সিইও খেতাব পেয়েছেন, আপনি 20 বছর পরে নিঃসন্দেহে চাইবেন, কারণ আপনার যুগ, আপনি যখন আসবেন তখন ওয়ার্ল্ড আরো অনেক ফাস্ট হবে। তো স্যারের 20 বছরের থেকে আপনাকে আরো 5 বছর আগে ওয়ার্ল্ডের বেস্ট সিইও হতে হবে। তো আমরা সবাই সেই লক্ষ্যেই কাজ করছি, যদিও আমার বয়স পড়তির দিকে, তারপরেও আমরা চাই যে আমার ইয়াং জেনারেশন যারা বাংলাদেশে আছে তাদেরকে উদ্দেশ্য করে আসলে আমরা বার্ন বা বাংলাদেশ অ্যালায়েন্স অফ হিউম্যান রিসোর্স নেটওয়ার্ক, মানে হিউম্যান রিসোর্স বলতে আমরা বাংলাদেশের মানুষকে বোঝাচ্ছি, এবং বাংলাদেশের মানুষ যাতে ইউথ লিডারশিপে চলে আসে এবং তারা সামনের দিকে শুধু বাংলাদেশ নয়, স্যারের মতো সারা ওয়ার্ল্ডে রিনাউন্ড হন, এবং বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে যে আপনার অ্যাম্বাসিডর করেন, রিপ্রেজেন্ট করেন, এই লক্ষ্যে আমরা কাজ করছি। তো আমাদের বার্নের সাথেই থাকবেন, এবং আমাদের এই যে সোশ্যাল অ্যাপ্রোচ বা ফিলান্থ্রপিক অ্যাপ্রোচ, এইটাকে আপনাদের অনুপ্রেরণা আমাদের একমাত্র সহযোগী। এবং আপনাদের সাথে আরেকটু শেয়ার করে রাখি, আগামী 20 জুলাই আমাদের একটা বিশাল প্রোগ্রাম আসছে, চ্যান্সেলর্স মিট, স্যার আপনার সাথে শেয়ার করেছি হয়তো। তো আমাদের ওই প্রোগ্রামে 5 জন চ্যান্সেলর আসছে আমাদের প্রোগ্রামে, এবং এটা ট্রাই নেশন প্রোগ্রাম হবে। ইন্ডিয়া থেকে 2 জন চ্যান্সেলর জয়েন করছেন, ইউনিভার্সিটির চ্যান্সেলর, এবং জর্ডান থেকে 1 জন চ্যান্সেলর জয়েন করবেন, এবং আমাদের বাংলাদেশ থেকে 2 জন ভাইস চ্যান্সেলর জয়েন করবেন ইউনিভার্সিটি। সো 5 জন চ্যান্সেলরকে একই প্ল্যাটফর্মে বার্ন সুযোগ করে দিচ্ছে আপনাদের সামনে নিয়ে আসার জন্য, নট বিকজ অফ দা কি বলবো, এটা যে আসলে বার্নের কোনো ইস্যু থেকে না, এটা হচ্ছে মানুষ, ইন্ডাস্ট্রিয়া, একাডেমিয়া এবং প্রফেশনালিজমের যে জায়গাটা, এই জায়গাটায় যেন মানুষ আরো বেশি ইন্টারেস্ট হইতে পারে, এবং যে আক্ষরিক অর্থে গ্লোবালি যাতে মানুষকে চিনতে পারে, আমাদের বাংলাদেশকে যাতে গ্লোবালি অ্যাটাচ করে দেওয়া যায়, এই জন্যই বার্ন আমাদের প্রোগ্রামটা শুরু করেছে। এবং 20 তারিখেই হচ্ছে আমাদের ফার্স্ট গ্লোবাল লঞ্চিং বার্নের। সো আমরা 5 জন চ্যান্সেলরকে এবং ট্রাই নেশন 3 জাতি থেকে নিয়ে আমরা আমাদের বার্নের প্রোগ্রামটা চালু করছি, এবং আশা করছি যে এরপর একের পর এক আপনারা এরকম এপিসোড, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম পাবেন, এবং কামরুল স্যার আমাদের সাথে বার্নের অ্যাডভাইজারি কাউন্সিলেও আপনারা পাবেন। সো স্যারকে নিঃসন্দেহে পাবেন, এবং স্যারের সাথে আমি বাংলাদেশ কর্পোরেট ফোরামেও আছি। সো আমার দাবি এটা স্যারের কাছে থাকতেই পারে, এবং আমার প্রাণের যারা ইয়ং লিডার্সরা আমাদের সাথে কাজ করছেন তারা নিঃসন্দেহে স্যারকে পেলে খুশি হবেন। তো স্যারকে না বলেই স্যারকে আসলে পাবলিকলি অ্যানাউন্স করে দিলাম। আমি জানি যে স্যার আসলে না করা মানুষ না, কারণ স্যার নিজেও ফিলান্থ্রপিক অ্যাপ্রোচে কাজ করেন, এবং সোসাইটির জন্য, আমি যতদিন ধরে স্যারকে চিনি সবসময় উনি সোসাইটির জন্য কাজ করে যাচ্ছেন এবং করবেন বলে বিশ্বাস রাখি। সো এতটুকুই ছিল আমার পক্ষ থেকে, আমি বিদায় নিচ্ছি, এবং বিজয়ী এবং কামরুল স্যার আপনাদের সাথে থাকলো, আপনারা স্যারের কাছে প্রশ্ন করেন, কথা বলেন, এবং বিজয়ী থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন স্যার। Welcome. শুভরাত্রি। Okay. আল্লাহ হাফেজ ভাইয়া।
তো স্যার, আমরা বার্নের সাথে যারা যুক্ত আছি তারাও ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, অর্থাৎ হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করছি। আপনার যে চিন্তাধারা আমাদের দেশকে নিয়ে, সেটাও হিউম্যান রিসোর্সকে আসলে রিসোর্সে পরিণত করা, হিউম্যানকে রিসোর্সে কনভার্ট করা। তো এক্ষেত্রে ইউথ যারা আছে তাদের ক্যারিয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ক্যারিয়ার প্ল্যানিংটা তাদের কেমন হওয়া উচিত শুরু থেকে? আর কতক্ষণ কথা বলতে হবে বিজয়ী? স্যার, কিছু কোশ্চেন্স আছে আর। ফার্স্ট অফ অল, কেরিয়ার থেকে আমি কোশ্চেনটা একটু ডিস্ট্রাক্টেড ছিলাম, বলবেন আবার কোশ্চেনটা? স্টুডেন্টদের ক্যারিয়ার প্ল্যানিংটা কেমন হওয়া উচিত? আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব দিচ্ছে, আমি এমনি বলে যাই, রাইট? অসুবিধা নাই তো? ওকে, না কোনো সমস্যা নেই স্যার। হ্যাঁ, স্টুডেন্টদের কেরিয়ার প্ল্যান কেমন হওয়া উচিত? আমি শুরুতেই বলেছিলাম যে আপনি যখন স্টুডেন্ট লাইফে আছেন তখন আপনাকে মেক করতে হবে যে আপনি আসলে কোথায় নিজকে তৈরি করতে চান। ওকে, ওয়্যার ইউ আর গুড এট, আপনি কোথায় আসলে ভালো। হ্যাঁ, হুম। দেন মুভিং ফরওয়ার্ড, যে আপনি যদি জানেন যে আমি আসলে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা ছোটবেলায় পড়েছি না, এইম ইন লাইফ পড়তাম না, এইম ইন লাইফ। এইম ইন লাইফ অবজেক্টিভটা কি ছিল? এইম ইন লাইফ ইজ অল অ্যাবাউট যে আপনি আসলে আমাদের জীবন লক্ষ্য কি। So it is important to define your I mean lifelong objective. আপনি আসলে কোথায় যেতে চান। যদি আপনি সেটা আপনার স্ট্রং পয়েন্টের সাথে যদি আপনি সেটা অ্যালাইন করে যদি ডিফাইন করতে পারেন যে I want to be a software engineer, so you need to do something as far as software is concerned. I want to be marketeer, then you need to do something as far as marketing is concerned. I want to be a good for finance guy, I want to be good HR, so আপনার ওই জায়গায় কাজ করতে হবে। এখন আরেকটা কথা বলি, যদি আপনার জীবনের লক্ষ্য থাকে যে আপনি আসলে এই জায়গায় যেতে চান, তখন যে জিনিসটা হবে যে হোয়াট উইল হ্যাপেন ইন ইউর লাইফ, সেটা আমি বলে দিই। যে মনে করেন ইউ ওয়ান্ট টু গো ফ্রম, আপনি এখন আছেন আপনার, মনে করেন ইউ স্টে ইন উত্তরা, আপনি উত্তরা থেকে ওয়ান্ট টু গো টু গুলিস্তান। তা আপনি যদি উত্তরা থেকে গুলিস্তান যেতে চান, তাহলে আপনার পথের মাঝে অনেক কয়টা ট্রাফিক জ্যাম হবে, তখন আপনার পথের মাঝে অনেক আপস এন্ড ডাউন থাকবে। কোথাও আপনার মনে করবেন ট্রাফিক আপনাকে আটকা রাখবে, কোথাও রাস্তা ফাঁকা পাবেন, কোথাও দেখবেন যে ইউ আর মুভিং স্মুথলি, কোথাও দেখবেন যে ইউ ক্যানট মুভ। সো এই যে স্টাক এন্ড মুভমেন্ট, এই মানসিকতা থাকতে হবে, বিকজ অবজেক্টিভ টু গো টু গুলিস্তান। সো আপনি যদি উত্তরা থেকে বনানী আসার পরে দেখেন যে আর যাওয়া সম্ভব না, তখন আপনি মিরপুর দিয়ে ঘুরে যেতে পারবেন। যদি মনে করেন যে আমার যাওয়ার দরকার না, গো ব্যাক টু উত্তরা, দেন আপনি উত্তরাতে ব্যাক করবেন। সো চয়েস ইজ ইয়োর্স, ইদার ইউ উইল ফাইন্ড অল্টারনেটিভ রুটস টু গো টু দ্য রাইট ডেস্টিনেশন। সো আপনার যেতে হতে সময় লাগবে, বাট ইফ ইউ হ্যাভ দ্য ডিটারমিনেশন দেন ডেফিনেটলি উইল গো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। শো শেষ করার আগে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনাকে আবারও, যে শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। সত্যি অনেক অসাধারণ সময় কেটেছে আপনার সাথে, অনেক কিছু জানলাম, শিখতে পারলাম, এবং আমাদের ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। অবশ্যই আপনারা বার্নের সাথে থাকবেন, আর আপনাদের স্বতঃস্ফূর্ততাও আসলে অসাধারণ ছিল। স্যার, আপনি যদি শো এর শেষ মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। যারা, যেহেতু এটা ইয়াং গ্রুপ, আমি ইউথদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ বাই ডিফল্ট ইজ ইউথ সেন্ট্রিক কান্ট্রি। বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় কান্ট্রি। সো ইউথ, ইউ শুড নট বি ফ্রাস্ট্রেটেড, ইউ শুড প্লিজ কিপ প্যাশন্স। আমাদের যেটা একেবারে ইউথদের জন্য যেটা প্রবলেম হয়, ইউ আর ল্যাক অফ প্যাশন্স, ধৈর্য কম। ধৈর্য রাখেন এবং লক্ষ্যের দিকে স্থির থাকেন, কাজ করেন, লক্ষ্য স্থির রেখে কাজ করেন, এবং প্রতিদিন যা করছেন রাতের বেলা একটু নিজকে জিজ্ঞাসা করেন what you have done well today, আপনি আজকে কি ভালো কাজ করেছেন, এবং পরের দিন সেই ভালো কাজটা থেকে বেটারে কনভার্ট করেন, then I am sure you will be the best down the line. অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য এই শো এরই অন্য কোনো এপিসোডে অন্য কোনো অতিথির সাথে। আপনারা অবশ্যই আমাদের বার্নের পেজ লাইক করবেন এবং আপডেটস গুলো পেতে থাকবেন। আশা করি এভাবেই চলতে থাকবে আমাদের এই শো গুলো, এবং চেষ্টা করব আরো অ্যামেজিং কিছু এপিসোড আপনাদের উপহার দেওয়ার। টিল দেন, প্লিজ টেক কেয়ার এন্ড গুড বাই। আসসালামু আলাইকুম।